14 মাসের মধ্যে মানুষ যে আওয়ামী লীগকে নিয়ে এখন কথাবার্তা বলছে, ইট ইজ ভেরি অ্যালার্মিং। আওয়ামী লীগের পক্ষের যে সকল সুপ্ত শক্তি আছে তারা কিন্তু জেগে যাবে। আওয়ামী লীগের নামের আগে পিছনে যত কিছুই যোগ করেন না কেন, ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে আওয়ামী লীগের সভানেত্রী বলতে হবে, যেটা আপনি বলেননি। নাম্বার 1। নাম্বার 2 হলো যে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন, তলে তলে আসলে কী হয়েছে একমাত্র আল্লাহ রবুল আলমিন জানেন, আর জিবরাইল ফেরেশতা জানেন। আমরা যারা সাধারণ মানুষ আমরা আসলে জানি না। আমরা শুনি যে এর পেছনে আমেরিকার হাত আছে, এর পেছনে আইএসআইয়ের হাত আছে, এর মধ্যে ডিপ স্টেট আছে, এর মধ্যে অমুক সংগঠন আছে, অমুক আছে, হিজবুত তাহরির মাহিরির, সব মিলিয়ে ঠিলিয়ে মানে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অল অন এ সাডেন ফ্রান্স থেকে এসে যেভাবে রাজপুত্রের মতো রূপকথার নায়ক হিসেবে ক্ষমতায় বসলেন, এটা বাঙালিকে বের করতে আরও 100 বছর গবেষণা করা লাগবে। তবে যে জিনিসগুলো আমরা শুনছি গত 14 মাসে, সেটি হলো যে এর পেছনে মার্কিন ডিপ স্টেটের একটা হাত আছে, পশ্চিমাদের একটা সমর্থন আছে। তো পশ্চিমারা হয় কি, এরা খুবই কৃপণ, ভীষণ রকম কৃপণ এবং অসম্ভব রকম স্বার্থপর, এবং তারা তাদের স্বার্থের জন্য না করতে পারে এই হলো কুকর্ম নাই। তারা মানে বনভূমিকে আগুন লাগিয়ে দিয়ে মরুভূমি বানিয়ে ফেলতে পারে। কথাটা বললাম এই কারণে যে বাংলাদেশে যদি তারা কোনো কিছু করে থাকেন তাহলে সেটার বিনিময়ে তাদের স্বার্থ ছিল, উদ্দেশ্য ছিল, যেটা মনে হচ্ছে গত 14 মাসে এমন কিছু ঘটেছে পর্দার আড়ালে, এখানে চাওয়া পাওয়ার হিসাবগুলো মেলেনি। এখন এই যে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনাকে নিয়ে যে উন্মাদনা দেখা দিচ্ছে, বা শেখ হাসিনার শাসন আমলকে আপনি যখন প্রদর্শন করা হচ্ছে, আমি খুব সারপ্রাইজিংলি বিবিসি, CNN তারা যে সকল ছবি দেখাচ্ছে যখন শেখ হাসিনা সংক্রান্ত কোনো রিপোর্ট ছাপা হচ্ছে, খুব লক্ষ্য করবেন সেখানে কিন্তু তারা ইচ্ছা করলে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে গুলাগুলি হলো বা শেখ হাসিনার যে ডেস্ট্রেস ছবিগুলো, সেগুলো দেখাতে পারতো, যেগুলো দেখলে তাকে ভালো মনে হবে না, অসহায় দুর্বল মনে হবে। সেই দৃশ্যগুলো না দেখিয়ে, কিংবা 1/11-এর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ছবিগুলো না দেখিয়ে তাকে রয়্যাল স্যালুট দেওয়া হচ্ছে। তিনি অ্যাজ ইট ইজ তার সেই সমস্ত ছবিগুলো প্রকাশ করা হচ্ছে, ভিডিও ফুটেজগুলো অ্যাজ ইট ইজ মনে হচ্ছে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ ভ্রমণ করছেন। এই দৃশ্যগুলো কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো ইচ্ছে করে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা পারিষদবর্গ আছে তাদের মনে হিংসা তৈরি করার জন্য, জিদ তৈরি করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, যে তোমাদের সঙ্গে আমাদের যদি কোনো কথাবার্তা হয়ে থাকে, আমরা জাস্ট বিশ্লেষণ করছি, তাহলে ওই কথাগুলো ফুলফিল করো। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আর যদি ফুলফিল না করো তাহলে এটার প্রভাব মানে যখন হয় কি, খুব সেন্সিটিভ কোনো একটা বিষয় নিয়ে যখন আপনি খুব কাজ করবেন, তখন এটা ব্রাস্ট হতে পারে, হিতে বিপরীত হতে পারে। আপনি কাউকে ভয় দেখাতে গেলেন, আসলে ঘটনাটা ঘটে গেল। এখন যেভাবে যদি শেখ হাসিনাকে মনুমেন্ট হিসাবে সামনে রেখে পশ্চিমারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখাতে গিয়ে আসলে শেখ হাসিনাকে অবশ্যম্ভাবী করে ফেলে বাংলাদেশের রাজনীতিতে, এটা ঘটতে পারে। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে এখন যারা আছে যতটুকু তাদের মনোবল আছে, এই মনোবলটু ভেঙে যেতে পারে। তৃতীয়ত যেটা আছে সেটা হলো বাংলাদেশে অনেকগুলো সুপ্ত শক্তি আছে, যেগুলো হয়তো আওয়ামী লীগের পক্ষে, হয়তো আওয়ামী লীগের বিপক্ষে। তো যারা আওয়ামী লীগের বিপক্ষে সুপ্ত শক্তি আছে তারা ডিস্ট্রয় হয়ে যাবে, আর আওয়ামী লীগের পক্ষের যে সকল সুপ্ত শক্তি আছে তারা কিন্তু জেগে যাবে। এবং আপনি ইদানিং দেখতে পাচ্ছেন যে আমাদের রাজপথ আর আগের মতো নেই। যাদের একটা সময় খুব সাহস ছিল, সেই সাহসটা খুব কমে গেছে, আর যাদের একটা সময় খুব সাহস ছিল না, তারা প্রচণ্ডভাবে সাহসী হয়ে রাস্তায় নেমে আসছে। এমনকি প্রশাসন, মিলিটারি, সেনাবাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো আছে, সাধারণ জনগণ, সব মিলিয়ে সবার একটা মনস্তাত্ত্বিক যে পরিবর্তন গত 14 মাসে হয়েছে, এটা আমি এরশাদের পতনের পর থেকে তো খুব ক্লোজলি অ্যাজ এ জার্নালিস্ট, আমরা সেই 86 সন থেকেই বাংলাদেশের টোটাল রাজনীতিটা যেভাবে বিশ্লেষণ করছি, তাতে আমরা যেটা দেখেছি যে একবার জনগণ যদি কোনো কিছু রিফিউজ করে সেটাকে খুব সহজে গ্রহণ করে না। যেমন জাতীয় পার্টিকে রিফিউজ করেছে, গ্রহণ করেনি। জামাতকে রিফিউজ করেছে এ জাতি, এখন পর্যন্ত জামাত কিন্তু হালে পানি পাচ্ছে না। তারা যত কথাই বলুক না কেন, হালে পানি পাচ্ছে না। বিএনপিকে 1/11-এর সময় জনপ্রিয়তা বাড়ছে, এখন এর কথা তো তাদের বলতে হবে, এছাড়া তো তাদের অনেক কোনো বিকল্প বক্তব্য নেই। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি? বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জনপ্রিয়তা বাড়েনি। তাদের ক্ষমতা বেড়েছে, অর্থ বেড়েছে, জৌলুস বেড়েছে, কিন্তু সত্যিকার অর্থে জনপ্রিয়তা বাড়েনি। এটা হলো বাস্তবতা। বিএনপিকে আপনি দেখুন 2000 সেই কবেকর সেই খাম্বা, কবেকর সেই হাম্বা, কবেকর সেই যাকে বলা হয় হাওয়া ভবন, এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে ছাড়েনি। এই ঘুরে ফিরে আবার আসছে। তা সেখানে
যেখানে 20 বছর 30 বছর 50 বছরে কোনো একটা জিনিস মানুষকে ভুলিয়ে দেওয়া যাচ্ছে না, সেখানে মাত্র 14 মাসের মধ্যে মানুষ যে আওয়ামী লীগকে নিয়ে এখন কথাবার্তা বলছে, ইট ইজ ভেরি অ্যালার্মিং।